আপনার পরিবার যেন চলতে কষ্ট না হয়, আপনার সন্তানেরা যেন চলতে কষ্ট না হয়। ও ভাই, কে বাজার সদাই করবে, কে গরুগুলো দেখাশোনা করবে, কে আপনার ক্ষেত খামারগুলো দেখাশোনা করবে? এমন একজন লোককে আপনি ঠিক করে যাবেন যেন কোনো রকমের সমস্যা না হয়। পরিবার পরিজনকে কষ্ট দিয়া, মা বাবাকে, ছেলে সন্তান তাদেরকে কষ্ট দিয়া, তাদেরকে সমস্যার মধ্যে ফেলে আপনি সফরে যাওয়া এটা ঠিক হবে না। সবগুলো সমাধান করে আপনি যেতে হবে। এরপরে এই সফরে যাওয়ার আগে আরো কাজ আছে। যদি আপনার কাছে কেউ টাকা পয়সা পানা থেকে থাকে, ওই টাকা পয়সাগুলো দিয়ে যেতে হবে। আমানত থেকে থাকলে ওই আমানতগুলো বুঝাই দিয়ে যাইতে হবে। কেউ কোনো জিনিস দিয়ে থাকলে ওইগুলো দিয়ে যেতে হবে, বুঝাই যাইতে হবে। কারণ ও ভাই, আপনি যে সফরে যাচ্ছেন, দূর দূরান্তে যাচ্ছেন, আপনি বলতে পারেন না এই যে সফর, না জানি আমার সফর শেষ সফর হয়ে যায় আর আসতে পারি কি না, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। এই জন্য যদি আপনার এতটুকু হায়াত থেকে থাকে আর তো আসতে পারবেন না। এই ঋণগুলোর জন্য আপনি আটকিয়ে যাবেন, এই আমানতগুলোর জন্য আল্লাহর দরবারে আটকে যাবেন। এই জন্য আমানত, টাকা পয়সা, ঋণ সবগুলো আপনি যতটুকু সম্ভব পরিশোধ কইরা যান। আর যদি আপনার কাছে এমন টাকা পয়সা পরিশোধ করার মতো, ঋণগুলো দেওয়ার মতো আপনার যদি সেই টাকা পয়সা না থাকে, সম্ভব যদি না হয়, এটাও ইসলাম বলেছে কি করবেন। ওই যে মালামালগুলো, যে টাকা পয়সাগুলো, যে পানা আছে, একটা কাগজের মধ্যে আপনি লিখে যাইতে হবে। ওই কাগজের মধ্যে লেখা ও ভাই বোন অথবা মা বাবা কারো কাছে দিয়া যাইতে হবে, বুঝাইয়া যে দেখো আমি যে যাচ্ছি, যদি আল্লাহ পাক আমাকে ফিরায় না নেন তাহলে এইগুলো তোমরা এইভাবে কিন্তু বুঝাইয়া দিবা। সফর শব্দটি আরবি শব্দ, আর ভ্রমণ এটা হচ্ছে বাংলা শব্দ, ভ্রমণ করা, দীর্ঘ পথ চলা। আর পরিভাষায় বলা হয় শরীয়ত কর্তৃক নির্ধারিত সীমার ভিতরে নির্ধারিত পথ চলা, নিজের বাড়ি থেকে 48 মাইল অর্থাৎ 77 কিলোমিটার এতটুকু পথ অতিক্রম করে যে ব্যক্তি, তাকে মুসাফির বলা হয়। অর্থাৎ আপনার বাড়ি থেকে রওনা হয়েছেন কোথাও, তো ওই যে রওনা হয়েছেন, আপনার এই পথটা যদি 48 মাইল থেকে দূরে হয় অথবা 48 মাইল হয়, এতটুকু অতিক্রম করেছেন, এটাকে সফর বলা হয়। যে পথটা চলে, যে এই সফরটা করে, তাকে বলা হয় মুসাফির। তো আমরা এই বিষয়ে কিছু কথা শোনার চেষ্টা করব। আমরা অনেকেই নিজের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় যাই, কেউ ঢাকাতে যাই, কেউ চট্টগ্রাম যাই, কেউ আবার বাহিরে যাই, বিভিন্ন দেশে। তো আসেন আমরা কিছু জানি। আল্লামা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সফর 5 প্রকার। আবার কোনো কোনো কিতাবের মধ্যে কম বেশিও আছে। তো এর মধ্যে একটি সফর হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে কোথাও যাওয়া, দ্বীনি ইলম জ্ঞান অর্জন করার জন্য দূর দূরান্তে যাওয়া, 48 মাইল অথবা এর চেয়ে বেশি দূরে যাওয়া।
এলমে দিন, এলেম জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া যায়। শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ বিষয়টা এরকম না, যে কোনো দেশে যাওয়া যায়। তো গেলে এটা একটা সফর হয়, এটা যাওয়া জায়েজ, যাওয়া যেতে পারে। দ্বিতীয় নম্বর সফর হলো, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন, দিনই কোনো কাজের জন্য যাওয়া, সাওয়াবের উদ্দেশ্যে যাওয়া। যেমন মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, অথবা মানুষ ওই বিভিন্ন মাহফিলের মধ্যে আলোচনা করার জন্য যায়। এই ধরনের দিনী কাজে, ধর্মীয় কাজের জন্য দূর দূরান্তে যাওয়া, এটাকে বলা হয় দ্বিতীয় নম্বর সফর। তৃতীয় নম্বর সফর হচ্ছে কোনো সাংসারিক দরিদ্র মোচনের জন্য যাওয়া। এই সফরটাও জায়েজ আছে। আপনি আমি যদি এই বাংলাদেশ থেকে যদি সৌদি আরব যাই, যদি আমেরিকায় যাই, অথবা অন্য কোনো দেশে যাই, এটাও একটা সফর। যদি আমার আপনার নিয়ত থাকে আমি হালালভাবে আমি টাকা উপার্জন করব, আমার সংসারের যে দরিদ্রতা আছে, সাংসারিক দরিদ্র মোচনের জন্য আমি যাব, আপনি যাইতে পারেন, শতবার যাইতে পারেন, কোনো সমস্যা নাই, জায়েজ আছে। 4 নম্বর সফর হলো ওই আল্লাহ রব্বুল আলামিনের বিভিন্ন কিছু সৃষ্টি দেখার জন্য যাওয়া, এটাও একটা সফর। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতকে জানা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা আনআমের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে নবী, আপনি বলুন, সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে তোমরা সফর করো, ফানজুরু সুম্মা আনজুরু, অতঃপর তোমরা নজর করে দেখো, ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পরিণাম, তাদের অবস্থা কি হয়েছে। এগুলো দেখে দেখে শিক্ষা গ্রহণ করো। যেমন আমার ভাইয়েরা, ফেরাউনের লাশ আছে মিশরে, আপনি যদি মিশরে যান তাহলে ওই ফেরাউনের লাশটাকে যদি আপনি দেখেন, তাহলে এখান থেকে অনেক কিছু চিন্তা করলে শিক্ষা পাবেন, বুঝতে পারবেন, আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন। সাধারণ মানুষ বুঝতে পারবে, আরে আল্লাহ কি না পারে। হাজার হাজার বছর আগে ফেরাউনের লাশ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এটাকে সংরক্ষণ করে রাখবেন, সুটকি বানায় রাখবেন। ঠিকই আল্লাহ রব্বুল আলামিনের কথা সত্য হিসাবে আল্লাহ রব্বুল আলামিন এই হাজার হাজার বছর আগের লাশটাকেও, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, সেটাকে আল্লাহ নিজে বলার কারণে এটা সংরক্ষণ অবস্থায় এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সাধারণ মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন কি না পারেন।
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, এগুলো একটু তার দিলের মধ্যে আসর করবে। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, আর যদি রাজা বাদশাহ যদি এই দৃশ্য দেখতে পারে, ফেরাউনের লাশ, এখান থেকে তো সে আরো বেশি শিক্ষা নিতে পারবে। আরে যত জুলুম নির্যাতন করি না কেন, যত বড় বাদশাহ হই না কেন, ফেরাউনের কি পরিণত হয়েছে, তার অবস্থা আল্লাহ কি তৈরি করেছেন, তার অবস্থাটা কিরকম করে রেখেছেন, তার কি পরিণত হয়েছিল, আমারও তো আল্লাহ এই ধরনের পরিণতি করতে পারবে। তাদের জন্য আরো শিক্ষার বিষয় আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এরপরে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিনের বিভিন্ন কুদরত, বিভিন্ন দেশের মধ্যে যারা সফর করে তারা বিভিন্ন কিছু দেখতে পারে, যারা যায় না তারা বুঝতে পারবে না। বিভিন্ন জায়গায় অনেক কিছু যা আমাদের বাংলাদেশে দেখা যায় না, এগুলো অনেক জিনিস, অনেক বিষয় এখানে গেলে অনুধাবন করা যায়, শিক্ষা পাওয়া যায়, বোঝা যায়। আমার ভাইয়েরা, এই 4 নম্বর প্রকার গেল সফরের। আরেকটা প্রকার আছে, যেই প্রকারটা নাজায়েজ, হারাম। যদি কোনো ব্যক্তি দূর দূরান্তে যায়, আর 40 মাইলের দূরে অথবা 77 কিলোমিটারের দূরে যদি কোনো ব্যক্তি যায়, তার নিয়তটা থাকে এই, আমি যে যাচ্ছি, আমি নাটক করব, আমি সিনেমা করব, ওইখানে যাই আমি গান করব, ভিডিও করব, এই হারাম কাজগুলো করব। আমি বাহিরের মধ্যে যাচ্ছি, দেহের ব্যবসা কইরা, হারাম ব্যবসা কইরা আমি ফিরব বাড়ির মধ্যে। এই ধরনের যত রকমের অবৈধ কাজ আছে, এই অবৈধ কাজের নিয়ত কইরা যদি তারা বাড়ি থেকে অন্য জায়গায় যায়, এটাকেও বলা হয় সফর। কিন্তু এই সফরটা নাজায়েজ এবং হারাম। গানের উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে দূর দূরান্তে যাবেন, হারাম। রাস্তা দিয়ে যদি দুর্ঘটনার কবলের মধ্যে পড়েন, এই নিয়ত কইরা আপনি রওনা হয়েছেন, ওইখানে যাওয়ার পরে কোনো দুর্ঘটনায় পড়েন, ওই অবস্থায়, খারাপ নিয়ত অবস্থায়, খারাপ কাজরত অবস্থায় আপনি যদি মারা যান, আপনার মারা যাওয়াটা হবে এটা কাফির মুশরিকদের মারার মতো। ওই অবৈধ ও খারাপ লোকদের মৃত্যুর মতো হবে, আপনার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, কারণ এটা অবৈধ। এখন আসেন, আমরা মোটামুটি পুরাটা 5টা সফর, 5 প্রকারের সফরটাকে আমরা হাতের মুষ্টিতে রাখি, খেয়াল রাখি। ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, জ্ঞান অর্জনের জন্য সফর করা। 2 নম্বর, সফরটা যদি কোনো হজ বা উমরা এই ধরনের কাজের মধ্যে যায়, এই ধরনের উদ্দেশ্যে যায়। 3 নম্বর হইল যে সংসারিক কাজের জন্য, টাকা পয়সা উপার্জনের জন্য যায়। 4 নম্বর সফর হলো আল্লাহর কুদরত অথবা আল্লাহর কোনো ওই অভিশপ্ত লোকদেরকে দেখার উদ্দেশ্যে যায়, শিক্ষা নেওয়ার জন্য। 5 নম্বর হলো, এটার ব্যাপারে আলোচনা হবে না, এই 4টা নিয়ে আমরা বুঝবো। কিন্তু যেটা 5 নম্বরটা, এটা নাজায়েজ, এটার ব্যাপারে কোনো ইসলাম বলে না, এটা যাওয়াটাই নাজায়েজ। আর ভাই, মদ খাওয়া এটা যেমন হারাম, এখন মদ কীভাবে খাবে, সিস্টেমটা কি, এটা তো জানার কোনো প্রয়োজন নাই। বিড়ি খাওয়া যায় না, হ্যাঁ, সুদ খাওয়া যায় না। এখন যদি বলা যায় সুদ কীভাবে খায়, আর এটা তো ইসলাম বলবে না, হারামটা বলবে কেন? সম্পূর্ণ কাজটাই হারাম, এই জন্য এই ব্যাপারে কোনো শরীয়তের কোনো কথা নাই। হারাম ঘোষণা করা হয়েছে, এটা বুঝে নিতে হবে এটা হারাম। আমার ভাইরা, এই সফরগুলো আছেন, আমরা এখন জানবো। এই যে সফর করব আমরা দূর দূরান্তে, আর 40 মাইল দূর দূরে আমরা যাব, যে উদ্দেশ্যে যাই না কেন, যাওয়ার আগে কিছু নিয়মকানুন আছে, আবার যাওয়ার সময় কিছু নিয়মকানুন আছে, যাওয়ার পরে কিছু নিয়মকানুন আছে,
আবার ওইখান থেকে আসার পথে আছে, আইসা আছে। আমার ভাইরা এখন আসেন, যদি কোনো ব্যক্তি সফরে যাওয়ার জন্য নিয়ত করে আমি সফরের মধ্যে যাব, দূর দূরান্তের মধ্যে যাব, এখন তার প্রথম কাজ কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, ইদা হাম্মা আহাদুকুম বিল আমরি ফালিয়ারকা রাকাতাইনি। যদি কোনো ব্যক্তি সফরের নিয়ত করে তাহলে সে 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আগে পড়বে। এটা হলো সর্বপ্রথম কাজ। এটাকে সলাতুল ইস্তিখারা বলা হয় অথবা সলাতুল হাজাত বলা হয়। এই নামাজটা 2 রাকাত নামাজ পড়া সে চিন্তা করবে আমি যাব কি যাব না, যাওয়াটা আমার জন্য কল্যাণ হবে কিনা। আপনি যদি এই 2 রাকাত নামাজ আদায় করেন তখন আপনার দিলের মধ্যে একটা আল্লাহর পক্ষ থেকে সাড়া আসবে, হ্যাঁ তুমি যাও, এই ধরনের একটা আগ্রহী তৈরি হবে। আর যদি আপনি যাওয়াটা যদি আপনার জন্য অমঙ্গল হয় তাহলে আপনার দিলের মধ্যে একটা বাড়ি খাবে, না তুমি এই সফরের মধ্যে যাও না, হয়তো তোমার কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কথা বুঝছেননি? 2 রাকাত নামাজ পড়লেই একটা ফায়দা হবে। আমার ভাইরা 2 রাকাত নামাজ পড়ার জন্য পরে যদি আগ্রহ হয় আমি সফরটার মধ্যে যাব, তখন আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হলো, যে ব্যক্তি দূর দূরান্তে সফর করেছে, আপনি যদি বাহিরে যান তাহলে বাহিরে কে গিয়েছে এই বিষয়ে তার কাছে আপনি জানতে হবে। কারণ যে যায় না তার কাছে যদি আপনি পরামর্শ নেন সে সব কিছু বুঝবে না। এখন যে গিয়েছে তার কাছে যদি আপনি জানতে চান তাহলে সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন, সে ভালোভাবে বুঝাইতে পারবে। এই জন্য যে বিষয় অভিজ্ঞ, বাহিরে যে কাজের জন্য যাবেন, যে গিয়েছে যে করেছে তার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন, অথবা অন্য জায়গায় অন্য কাজের জন্য যেই কাজের জন্য আপনি যাবেন ওই বিষয়ে যে অভিজ্ঞ তার কাছে আপনি জিজ্ঞাসা করবেন, তাহলে সে ভালোভাবে আপনাকে বুঝা বলে দিবে। এরপরে আমার ভাইয়েরা, যখন নাকি আপনি জানলেন কিভাবে যাবেন, এটাকে বলা হয় পরামর্শ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসাবিরহুম ফিল আমর, কোনো বিষয়ে তোমরা পরামর্শ করো। তাহলে পরামর্শ, এই জিনিসটাকে বলা পরামর্শ। এটা আমরা পরামর্শ করে কোথাও যাওয়ার যদি ইচ্ছা করি। এরপরে যখন নাকি আমরা রওনা হব তখন এর আগে এগুলো কাজ, যেমন আপনার বাড়ির মধ্যে আপনার পরিবার আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, মা বাবা আছে, তারা যেন সুন্দরভাবে চলতে পারে সেইগুলো আপনি ব্যবস্থা করে যেতে হবে। আপনার পরিবার যেন চলতে কষ্ট না হয়, আপনার সন্তানেরা যেন চলতে কষ্ট না হয়। ও ভাই, কে বাজার সদাই করবে, কে গরুগুলো দেখাশোনা করবে, কে আপনার ক্ষেত খামারগুলো দেখাশোনা করবে, এমন একজন লোককে আপনি ঠিক করে যাবেন যেন কোনো রকমের সমস্যা না হয়। পরিবার পরিজনকে কষ্ট দিয়া, মা বাবাকে, ছেলে সন্তান তাদেরকে কষ্ট দিয়া, তাদেরকে সমস্যার মধ্যে ফেলে আপনি সফরে যাওয়া এটা ঠিক হবে না। সবগুলো সমাধান করে আপনি যেতে হবে। এরপরে এই সফরে যাওয়ার আগে আরো কাজ আছে। যদি আপনার কাছে কেউ টাকা পয়সা পানা থেকে থাকে, ওই টাকা পয়সাগুলো দিয়ে যেতে হবে। আমানত থেকে থাকলে ওই আমানতগুলো বুঝাই দিয়ে যাইতে হবে। কেউ কোনো জিনিস দিয়ে থাকলে ওইগুলো দিয়ে যেতে হবে, বুঝাই যাইতে হবে। কারণ ও ভাই, আপনি যে সফরে যাচ্ছেন, দূর দূরান্তে যাচ্ছেন, আপনি বলতে পারেন না এই যে সফর, না জানি আমার সফর শেষ সফর হয়ে যায় আর আসতে পারি কি না, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। এই জন্য যদি আপনার এতটুকু হায়াত থেকে থাকে আর তো আসতে পারবেন না। এই ঋণগুলোর জন্য আপনি আটকে যাবেন।
এই আমানতগুলোর জন্য আল্লাহর দরবারে আটকে যাবেন। এই জন্য আমানত, টাকা পয়সা, ঋণ সবগুলো আপনি যতটুকু সম্ভব পরিশোধ কইরা যান। আর যদি আপনার কাছে এমন টাকা পয়সা পরিশোধ করার মতো, ঋণগুলো দেওয়ার মতো আপনার যদি সেই টাকা পয়সা না থাকে, সম্ভব যদি না হয়, এটাও ইসলাম বলেছে কি করবেন, ওই যে মালামালগুলো, যে টাকা পয়সাগুলো, যে পানা আছে, একটা কাগজের মধ্যে আপনি লিখে যাইতে হবে। ওই কাগজের মধ্যে লেখা ও ভাই বোন অথবা মা বাবা কারো কাছে দিয়া যাইতে হবে, বুঝাইয়া যে দেখো আমি যে যাচ্ছি, যদি আল্লাহ পাক আমাকে ফিরায় না নেন তাহলে এইগুলো তোমরা এইভাবে কিন্তু বুঝাইয়া দিবা। আমার ভাইরা, এরপরে যখন নাকি সফরের মধ্যে যাবেন, সফরের মধ্যে একা একা যাওয়া ঠিক না। বলে হুজুর সৌদি যদি যায়, বাইরে যদি যাই, তাহলে কি মানুষ একাধিক নেওয়া সম্ভব নাকি? আর ভাই এটা বলা হয় না, আপনার যতটুকু, যেখানে মানুষ যতটুকু নেওয়া সম্ভব, কিন্তু যেখানে আপনার অন্য কাউকে নেওয়া সম্ভব না সেখানে কথা বলা হয় নাই। আপনি বাংলাদেশে আছেন, এখন আপনার এমন একটা কাজে যাচ্ছেন, সেখানে বিভিন্ন জায়গার মধ্যে অবস্থান নিতে হবে, বিভিন্ন কাজকর্ম করতে হবে। আপনি যদি টয়লেটও যান, কমপক্ষে আপনার 2 জন প্রয়োজন। আপনার হাতের মধ্যে ব্যাগ আছে, এখন আপনি সফরে যাচ্ছেন রাস্তার মধ্যে, এখন এই ব্যাগটা কার কাছে দিয়ে যাবেন? যারা এই সমস্যার মধ্যে পড়েছেন, যখন নাকি রাস্তার মধ্যে আপনার হাতে ব্যাগ, আপনি টয়লেটের ভিতরে নিয়ে যাবেন ব্যাগটা, এটাও সম্ভব না। কারণ অনেক টয়লেটের ভিতরে এরকম আছে, রাখার মতো ব্যাগ জায়গা নাই, রাখবেন যেখানে সেখানে ময়লা, রাখিয়া আপনি যে কোনো কিছু করবেন কোনো সুবিধা নাই। এই জন্য 2 জন এটা নিয়ে কমপক্ষে প্রয়োজন মনে হচ্ছে, কিন্তু হাদিসের মধ্যে আছে কমপক্ষে 3 জন নেওয়া। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা খরাজা সালাসাতুন ফি সাফারিন, যখন নাকি কোনো ব্যক্তি সফরের মধ্যে বের হবে, তখন সে করবে, সে তার মোট নিয়ে যাবে সাথে মোট 3 জন সফর সঙ্গী হবে। কয়জন? 3 জন। এরপর আরেক হাদিসের মধ্যে আছে 4 জন হওয়াটা এটা উত্তম। খয়রুল আসহাবি আরবাআতুন, আরবাআতুন মানে 4, তাহলে 4 জন সফর সঙ্গী হলে সুন্দর হয়। কেন? এটা আবার কেন বলা হয়েছে? আমার ভাইরা, আপনি কোথাও যখন নাকি যাচ্ছেন, এমন এক জায়গার মধ্যে গিয়েছেন, যে জায়গার মধ্যে দেখা গেল আপনার পেটে খিদা লেগেছে আপনাদের। এখন পেটে যে খিদা লাগলো, এখানে আশেপাশে কোনো জায়গা নাই, আবার যে মালামালগুলো আপনার হাতে আছে, এই মালামালগুলো নিয়ে ওইখানে যাওয়াও সম্ভব হচ্ছে না। এখন যেখানে মালামালগুলো রেখে যাবেন, এখানে এক যদি কাউকে রেখে যান, তাহলে এটা সমস্যার সম্মুখীন আছে, এটাও বিপদের পড়ার সম্ভাবনা আছে। এই জন্য কমপক্ষে এখানে 2 জনের দরকার। এখন যে নাস্তা আনতে যাবে, কোনো কিছু আনতে যাবে বাজারে, সে একা গেলে তারও ভয় আছে। এই জন্য এই যাওয়ার, যে নাস্তা আনতে যাবে, কোনো কিছু আনতে যাবে, কেনাকাটা করে, সেখানেও 2 জন প্রয়োজন, যেখানে রেখে যাবে সেখানেও 2 জন প্রয়োজন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, খয়রুল আসহাবি আরবাআতুন, সফরের মধ্যে 4 জন সঙ্গী হওয়া, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর, এটা হচ্ছে উত্তম। আমার ভাইরা, এরপর আছেন যখন নাকি এই সফর সঙ্গী আপনি নিয়ে গেলেন, কেমন নিয়ে যাইতে হবে? দুষ্ট যদি সফর সঙ্গী নিয়ে যান, তাহলে কিন্তু সমস্যা আছে, যাকে তাকে নেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও, তাদের সঙ্গী হও, তাদেরকে সঙ্গী বানাও। আমার ভাইয়েরা, ভালো লোকদেরকে সফর সঙ্গী নিয়ে যাইতে হবে। আর না হয় আপনার আসবাবপত্র, জিনিসপত্র, টাকা পয়সা দেখলে যাদেরকে নিয়ে গেছেন তারা কিন্তু নিয়ে একেবারে শেষ, হঠাৎ করে গুম হয়ে যাবে, তাকে আর খুঁজে পাবেন না। এই জন্য ভালো লোকদেরকে নিয়ে যেতে হবে। এরপর আমার ভাইরা, যখন নাকি আপনি পরিবার পরিজনদের থেকে আপনি যখন নাকি নিয়ে যাচ্ছেন, সবার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। আপনারা দোয়া কইরেন, যে নাকি দোয়া দিবে, যারা তাকে বিদায় দিবে, তার ব্যাপারেও বলা হয়েছে তারা কিভাবে বিদায় দিবে। আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালাক, অর্থাৎ আমি বাংলাতে বলি, সংক্ষিপ্তভাবে যেটা বলা হয় যে আল্লাহর হাতে তোমাকে আমানত দিলাম,
যারা বিদায় দিবে তারা কি বলবে? আল্লাহর হাতে তোমাকে আমানত দিলাম, বা তোমাদেরকে আমানত দিলাম আল্লাহর হাতে। আর যে ব্যক্তি সফরের মধ্যে যাবে সে বলবে আল্লাহর হাতে আপনাদেরকে আমি আমানত রেখে গেলাম, এটা বলবে। আমার ভাইয়েরা, এরপরে যখন নাকি সে মনে করেন সফরের মধ্যে বের হয়েছে, এর মধ্যে আরেকটা জিনিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে মেসওয়াক নিয়ে যাইতেন। মেসওয়াক, আমরা কোথাও গেলে মেসওয়াক নিয়ে যাব, অনেকে কোথাও যায় ঠিক আছে, কিন্তু ওই মেসওয়াক টেসওয়াক কোনো কিছু নেয় না। 3-4 দিন যতদিন থাকে কোনো দাঁত আর মেসওয়াক হয় না, দাঁত আর পরিষ্কার নেই, ময়লা নিয়ে চলতেছে, ময়লা নিয়ে সব কিছু করতেছে, কথা বলতেছে, মানুষ কষ্ট পাইতেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে মেসওয়াক নিয়ে যেতেন। আমার ভাইরা, যখন নাকি আপনি সফরে বের হয়ে গেলেন ঘর থেকে বের হওয়ার পর, এখানে আবার দুইটা অবস্থা। একটা হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সফরের মধ্যে যাওয়া, কিছু কিছু জায়গায়, এখন তো বর্তমানটা কথাটা বলি, বর্তমানে কোথাও গাড়িতে উঠতেও মনে করে এখান থেকে যদি রওনা হন মেন রাস্তার মধ্যে গাড়ির কাছে যাইতে যাইতে আপনাকে একটু হাঁটা লাগে, আবার এক গাড়ি পরিবর্তন করলেন আরেক গাড়িতে গেলে একটু হাঁটা লাগে। যদি আপনি হাঁটতে হয় তাহলে হাঁটার যে সুন্নতগুলো আছে, ডান দিক দেখে হাঁটা, ডান পথে চলা, এটা খেয়াল রাখতে হবে। কেউ যদি সামনে পড়ে তাকে সালাম দিতে হবে। আমার ভাইয়েরা, আর যদি গাড়ি দিয়ে যায় তাহলে এখানেও নিয়ম আছে, তাহলে সে গাড়িতে উঠলে বলবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। এটা হলো গাড়িতে। কেউ যদি এখন জাহাজে যায়, স্টিমারে যায়, লঞ্চে যায়, নৌকা দিয়ে যায়, হ্যাঁ, এটার জন্য দোয়া আছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া পড়তেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম, ইন্না রব্বি লাগফুরুর রহিম, এই দোয়াটা। তাহলে এই নিয়মগুলো, এই দোয়াগুলো আমাদের জানার প্রয়োজন। যে লঞ্চ দিয়ে জাহাজ দিয়ে যাওয়ার প্রয়োজন হবে, এইগুলো শিখা যাইতে হবে। গাড়ি দিয়ে চললে গাড়ির দোয়াটা সে শিখে যাইতে হবে, কারণ এগুলো যদি শিখে না যায় কোন সময় কোন দুর্ঘটনার মধ্যে পড়ে বলা যাবে না। হয়তো আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াগুলো পড়ার উসিলায় আপনাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? অনেক কথা আসলে আমি যে ধারণা করেছিলাম অর্ধেকও বলতে পারিনি। আসেন একটু সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দিই। হ্যাঁ, মনে করেন ওই যে সফরের মধ্যে থাকা অবস্থা কিছু নিয়মকানুন আরও আছে। মনে করেন নামাজ, এই নামাজের বিষয়টা খুব জানা জরুরি। নামাজ যখন আপনি নামাজের সময় হয়ে যায় ওই সময় তখন আপনি কি করবেন? নামাজের সময় হলে এটা মুসাফির অবস্থা, আপনি যদি 48 মাইল দূরে অবস্থান করেন তাহলে আপনি 4 রাকাত যত নামাজগুলো আছে, মনে করেন জোহর, আসর, এশা, এগুলো আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। আর যদি আপনি মসজিদে পড়েন জামাতের সাথে, আপনি সফরে আছেন, আপনি মুসাফির, এখন মসজিদের মধ্যে যদি আপনি পড়েন ইমাম সাহেবের সাথে যদি আপনি পড়েন তাহলে 2 রাকাত পড়তে পারবেন না। যে ইমাম সাহেব পড়তেছে আমি 2 রাকাত পড়া এরপর সালাম ফিরে আমি চলে গেলাম, না। ইমাম সাহেবের সাথে যখন নাকি আপনি নামাজ পড়বেন তখন আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো সবগুলোই আদায় করতে হবে। মাগরিবের যে 3 রাকাত ফরজ আছে 3 রাকাত থেকে 3 রাকাতই আপনি পড়তে হবে আমার ভাইয়েরা। আর যে সুন্নতগুলো আছে ওই সুন্নতগুলো আপনি সফরে থাকা অবস্থায় এখানে আপনি সুন্নতগুলো, এটা হচ্ছে যদি আপনার কোনো সমস্যা না হয়, কষ্ট না হয়, তাহলে আপনি সুন্নতগুলো পড়ে নেবেন। আর যদি আপনার কষ্ট অনুভব হয় বা সময় হাতে না থাকে, যেহেতু আপনি মুসাফির অবস্থা আছেন, তখন আপনি ফরজটা পড়লেন, ফরজটা পড়বেন। এই সুন্নতগুলো ছাড়ার অনুমতি আছে, সুন্নতগুলো কি ছাড়ার অনুমতি আছে, বেতের ছাড়ার অনুমতি নাই, আর ফজরের 2 রাকাত সুন্নত ছাড়ার অনুমতি নেই। বাকি অন্য যে সুন্নতগুলো ওইগুলো আপনি ছাড়তে পারবেন, কোনো গুনাহ হবে না।